সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল শুরুতে। আজকে আমরা কথা বলবো ভিভো V29 এবং ভিভো V29 প্রো। ইয়েস, সিরিজটা রিলিজ হয়ে গেছে এবং আমরা জানি যে ভিভোর যে ভি সিরিজের ফোনগুলো হয় সেগুলো কিন্তু গুড লুকিং ফোন হয়, ঠিক আছে, এবং ক্যামেরার দিক থেকে স্পেশালি খুব ভালো হয়। গুড লুকিং এবং ক্যামেরা দুটোর কম্বিনেশন নিয়ে কিন্তু ভিভো ভি সিরিজ তৈরি করে এবং সেখানে দাঁড়িয়ে অনেক কিছু প্লাস পয়েন্ট এই ফোনটাতে রয়েছে। তো সেই সম্বন্ধে সব কিছু কথা বলবো, সব কিছু বলবো। তার আগে চ্যানেল নতুন লাগেন প্লিজ ডু লাইক এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। আউট অফ দ্য বক্সে যদি কথা বলি, সেখানে আপনি একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন রয়েছে, 80 ওয়াট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, ফ্লাশ চার্জার এবং ইউএসবি টাইপ A to C, এছাড়াও আপনি সিম পেন পেয়ে যাচ্ছেন। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে V29 আপনি তিনটে কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, ব্ল্যাক, রেড এবং ব্লু। এবং যদি কথা বলি প্রো ভার্সন মানে V29 প্রো, সেখানে দুটো কালার পাচ্ছেন, ব্ল্যাক এবং ব্লু। সো ইয়া, ডিজাইনে যদি কথা বলি, সেখানে প্রথমে যেটা বললাম, ভিভো ভি সিরিজের প্রত্যেকটা ফোন কিন্তু দেখতে সুন্দর হয় এবং ক্যামেরার দিক থেকে ভালো হয়। তো ডিজাইনের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা সেখানে নেই। খুব সুন্দর স্লিক এবং থিন আপনি ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং টল আর কি ফোন আপনি সেখানে পেতে চলেছেন। এবং সেখানে দাঁড়িয়ে পিছনে আপনি ট্রিপল সেট আপ ক্যামেরা পাচ্ছেন, এলইডি ফ্ল্যাশ রয়েছে, যেটা করে আপনি অরা লাইটও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবং ব্যাকে কিন্তু স্পার্কলিং হয়, মানে সেখানে কিন্তু লাইটের কন্ডিশন অনুযায়ী কালার চেঞ্জ হয় এবং স্পার্কলিং হয় এবং দেখতে খুব সুন্দর লাগে। এবং ভিভোর V29 সিরিজ যেটা রয়েছে, সেখানেও কিন্তু আপনার ব্যাক কিন্তু কালার চেঞ্জ হবে। তো সেখানে দুটো অপশন আপনি পেয়ে যাচ্ছেন। যদি ফ্রন্টে চলে যান, সেখানে আপনি 3D কার্ভ গ্লাস পেয়ে যাচ্ছেন, সেন্টার পাঁচাল ক্যামেরা রয়েছে এবং যেহেতু 3D কার্ভ গ্লাস, সেহেতু সাইডের বেজাল তো নেই এবং টপ এবং নিচের যে চিন এবং উপরে যে বেজাল, সেখানে একদম পাতলা আসছে এবং সিমেট্রিক্যাল, মানে দুটোই সমান, চিন এবং উপরের যে বেজাল দুটোই সমান রেখেছে। সো দ্যাট লুকস প্রিটি গুড। যদি ওয়েটের কথা বলি, সেখানে ভিভো V29 প্রো যেটা রয়েছে, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন 187.7 গ্রামের সাথে এবং ভিভো V29 আপনি পেয়ে যাচ্ছেন 188.1 গ্রামের সাথে। এছাড়াও ফ্রন্টে আপনি স্কচ সেন্সেশনের প্রোডাকশন পেয়ে যাচ্ছেন। সো অল পয়েন্ট ইজ দেয়ার। সো ডিজাইনের দিক থেকে টপ ক্লাস। ওরা পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে যদি বটমে চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার কিল, টাইপ সি স্লট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রে কিন্তু আপনি এখানে ডুয়েল ন্যানো সিম কার্ড ট্রে পেয়ে যাচ্ছেন। সো যদি রাইটে চলে যান, সেখানে ভলিউম কি রয়েছে এবং পাওয়ার বাটন রয়েছে। যদি টপে চলে যান, সেখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে এবং লেফট সাইডে আপনি কিছুই পাচ্ছেন না, সেখানে একদম প্লেন রয়েছে। ওকে, নাও ডিসপ্লে যদি কথা বলি, সেখানে যদি প্রোর কথা বলি, সেখানে লং ডিসপ্লে আপনি সেখানে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চির 1.5K কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আপনি পাবেন, 120 Hz রিফ্রেশ রেট এবং 1300 নিটপিক ব্রাইটনেসের। এছাড়াও শর্ট সেন্সেশনের আপনি প্রোটেকশনে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু HDR এর সাপোর্টও আপনি সেখানে পেয়ে যাচ্ছেন। যদি V29 এর কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চির ফুল HD প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট এবং 1300 নিটপিক ব্রাইটনেস রয়েছে। এখানেও কিন্তু HDR এর সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, কিন্তু হ্যাঁ, ওখানে ডিসপ্লেতে আপনি 1.5K অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছিলেন এবং এখানে পাচ্ছেন ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে। দুটোতেই অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু ওখানে 1.5K, এখানে ফুল এইচডি। দ্যাটস দ্য ডিফারেন্স। ইয়া, ওকে, মাল্টিমিডিয়া যদি কথা বলি, সেখানে মাল্টিমিডিয়ার এক্সপ্লেন আপনি খুবই ভালো করতে পারবেন। তার কারণটা হলো ডিসপ্লে ইজ আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। সেখানে অ্যামোলেড ডিসপ্লে আপনি পাচ্ছেন, 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন এবং কার্ভ ডিসপ্লে পাচ্ছেন। সেখানে মাল্টিমিডিয়া নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, স্পিকারে আপনি মোনো স্পিকার পেয়ে যাচ্ছেন। সেখানে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার দেয়নি, কোনো ফোনেই দেয়নি, মানে ভিভো V29 নেই এবং ভিভো V29 প্রোতেও নেই, ঠিক আছে। সেখানে মোনো স্পিকার পাচ্ছেন, কিন্তু লাউড স্পিকার, কিন্তু মোনো স্পিকার হলে ভালো হতো। সো দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, নাও প্রসেসরে যদি কথা বলি, যদি প্রো ভার্সনের কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 4nm এর প্রসেসর এবং আন্তত স্কোর কিন্তু এখানে অনেক হাই চলে আসে, প্রায় 9 lakhs আপস এখানে পেয়ে যাচ্ছেন আপনি আন্তত স্কোর প্রো ভার্সনটাতে, ঠিক আছে। তো গেমিংয়ের দিক থেকে ইটস কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং, আপনি এখানে গেমিং করতে পারবেন। হ্যাঁ, যদিও 3D কার্ভ যেহেতু গ্লাস, তো সেখানে যারা গেমিং করেন তারা বুঝবেন যে 3D কার্ভ গ্লাসে তো আনওয়ান্টেড টাচ হয়ে থাকে, তো সেই পয়েন্টটা রয়েছে। আদারওয়াইজ গেমিং ইজ টপ নচ। সেখানে আপনি 60 FPS এর সাথে গেম করতে পারবেন, HDR এর সাথে। সেখানে আপনি ভেরি হাই ম্যাক্স সেটিংসে আপনি গেমিং করতে পারবেন, HDR 60 FPS এ আপনি গেমিং করতে পারবেন, COD থেকে শুরু করে BGMI থেকে শুরু করে সব কিছুই আপনি এখানে করতে পারছেন। এবং যদি কথা বলি কুলিং সিস্টেমে, সেখানে কিন্তু আলট্রা লার্জ ভ্যাপর চেম্বার রয়েছে, সেখানে কিন্তু সেটাও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো বায়োনিক কুলিং সিস্টেম রয়েছে, তো ফোন বেশি গরমও হয় না। ওকে, যদি নন পুরো মানে V29 এর প্রসেসরের কথা বলি, সেখানে আপনি স্ন্যাপড্রাগন 778G 6nm এর প্রসেসর পেয়ে যাচ্ছেন। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে আপনি প্রো ভার্সনের দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজ এবং 12GB র্যাম প্লাস 256GB স্টোরেজ। এবার যদি কথা বলি ভিভো V29 এ, সেখানেও আপনি দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে বেস ভেরিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন 8 128GB এবং আপার ভার্সন পাচ্ছেন আপনি সেখানে 12 256GB। সোয়া সেন্সারসে যদি কথা বলি, সেখানে সব সেন্সারই রয়েছে, এছাড়া ফেস আনলক রয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড ব্রোথ ওয়ার্কস প্রিটি ওয়েল। ওএসে যদি কথা বলি, সেখানে ফান্টাস ওএসের সাথে আসছে, যেটা কিন্তু বেস্ট অন অ্যান্ড্রয়েড 13 এবং 2 বছরের আপনি মেজর আপডেট পাচ্ছেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি এখানে পেয়ে যাবেন।
ওকে, কানেক্টিভিটি যদি কথা বলি সেখানে অফকোর্স দুটো ফোনই 5G ফোন। সেখানে যদি কথা বলি নন প্রো, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 5G ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পাচ্ছেন, ব্লুটুথ 5.2 পাচ্ছেন এবং ডুয়েল 4G ভোল্টি রয়েছে। এবং যেটা প্রো সেটা আপনি পাচ্ছেন ওয়াইফাই 6 5.3 আপনি ব্লুটুথ ভার্সন পেয়ে যাচ্ছেন এবং ডুয়েল 4G ভোল্টি রয়েছে। তো অল কানেক্টিভিটি ইজ দেয়ার। ওকে, নাও ক্যামেরা যদি কথা বলি সেখানে যেটা প্রথমেই বলেছিলাম যে ভিভো ভি সিরিজের যে ফোনগুলো হয় সেগুলো কিন্তু ক্যামেরা এবং তার লুকসের জন্য বিখ্যাত। তো ক্যামেরা ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং আপনি এখানে পেতে চলেছেন। তার কারণটা হলো যদি প্রো ভার্জনের কথা বলি সেখানে মেইন ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল ওয়াইএস ক্যামেরা, ঠিক আছে, এবং 12 মেগাপিক্সেল আপনি পাচ্ছেন পোর্ট্রেট ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আপনি পাচ্ছেন আলট্রা ওয়াইড ক্যামেরা। তো সেখানে তিনটে ক্যামেরাই কিন্তু খুব ভালো ভালো ক্যামেরা সেখানে আপনি পেয়েছেন। সেখান থেকে খুবই ভালো ভালো ফটো আপনি সেখানে তুলতে পারবেন। যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি বা সেলফি ক্যামেরার কথা বলি সেখানে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু খুব ভালো ক্যামেরা সেখানে আপনি পেয়ে যাচ্ছেন। যদি কথা বলি ফটো কোয়ালিটি, সেখানে ভালো ভালো ফটো আপনি সেখানে তুলতে পারবেন। যেহেতু আগেই বলেছি যে ভিভো ভি সিরিজের সিরিজগুলো কিন্তু ক্যামেরার দিক থেকে খুব ভালো হয়। তো ক্যামেরা ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যে বাজেট হিসাবে যদি দেখি তো সেখানে ক্যামেরা নিয়ে কোনো কথা হবে না। ডে লাইট কন্ডিশন, নাইট কন্ডিশন, ঠিক আছে, এবং যদি পোর্ট্রেট মোডের কথা বলি, আলট্রা ওয়াইড মোডের কথা বলি, সব দিক থেকে কিন্তু ভালো ক্যামেরা সেটআপ আপনি এখানে পেয়ে যাচ্ছেন প্রো ভার্জনে, ঠিক আছে। সেখানে যদি ভিডিওগ্রাফির কথা বলি সেখানেও কিন্তু আপনি 4K 60 FPS ভিডিও শুট করতে পারছেন ফ্রন্ট ক্যামেরা থেকে এবং ব্যাক ক্যামেরা থেকে, ঠিক আছে। তো ভিডিওগ্রাফির দিক থেকেও কিন্তু আউটস্ট্যান্ডিং আপনি সেখানে পেয়ে যাচ্ছেন। সো ইয়া, ক্যামেরা ইজ কাইন্ড অফ গ্রেট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যদি নন প্রোর কথা বলি মানে ভিভো V29 ক্যামেরার কথা বলি সেখানেও কিন্তু আপনি 50 মেগাপিক্সেল ওয়াইএস ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 8 মেগাপিক্সেল আপনি আলট্রা ওয়াইড পাচ্ছেন এবং 2 মেগাপিক্সেল ডেপথ পেয়ে যাচ্ছেন। এবং ফ্রন্টে কিন্তু সেখানেও আপনি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। যদি ভিডিওগ্রাফির কথা বলি সেখানেও আপনি 4K 30 FPS ভিডিও শুট করতে পারছেন ফ্রন্টে এবং ব্যাক থেকে। সো দ্যাট ইজ অলসো গ্রেট। যদি ক্যামেরা ফিচার্সের কথা বলি সেখানে যেসব ফিচার্স আপনি এক্সপেক্ট করেন সব ফিচার্সই রয়েছে। প্যানোরামা মোড, নাইট মোড, স্লো মোড, ডুয়েল মোড, এআই মোড, ঠিক আছে, এবং সেখানে ওয়েডিং স্টাইল মোডও রয়েছে। তো সব মোড এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো সেগুলোর এক্সপিরিয়েন্স আপনি নিতে পারছেন। তো একটা জিনিস ভুলে গেছিলাম, ব্যাটারি কিন্তু আপনি এখানে 4600 mAh ব্যাটারি পাচ্ছেন উইথ 80 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে, যেটা কিন্তু একটা ফাস্ট ফ্ল্যাশ চার্জার। সো ব্যাটারি ব্যাকআপ আপনি সেখানে ভালো পেয়ে যাচ্ছেন। ওকে, যদি ওভারঅল ফোনের কথা বলি আপনি ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ভালো ব্যাটারি পেয়ে যাচ্ছেন, ভালো প্রসেসর আপনি পুরো ভার্জনে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ক্যামেরা ইজ কাইন্ড অফ গ্রেট আপনি পেয়ে যাচ্ছেন। সো 3D কাপ ডিসপ্লে পাচ্ছেন, সব দিক থেকে কিন্তু ভালো ফোন চলে আসে এবং গুড লুকিং ফোন অলসো, একটা ভ্যালু ফর মানি ফোন আপনি এখানে পেতে চলেছেন। সো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয় বা একটু উপকার আসে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।